আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না, সত্য দিয়ে রেখে বলবো। আল্লাহ রসুল শুনবে, থাকি আল্লাহ রসুল থাকবে, মিথ্যা কথা বলবে না। আমি 1 নম্বর ওয়ার্ডের মানুষ, রোজিনা 1 নম্বর ওয়ার্ডের মানুষ। উনির বাপ প্রথম বারগুহালি থেকে, উনি জন্ম বারগুহালি। বারগুহালি থেকে এ ফতরা জেলায় একটা বাসা বাঁধে তার বাপ তার মা সে মায়ের ব্যবসা শুরু করছে, গাঁজা বেচছে। আমি আসছি যাচ্ছে 30 বছরের টাইমে গাঁজা বেচছে, মায়ের ব্যবসা করছে, তদন্ত করেন, ট্যাবলেট দিচ্ছে। আর খনিকে যদি ট্যাবলেট ইয়ে ওগুলো কানেকশন আছে, যদি বাড়িতে যদি ট্যাবলেট তুলে মারি ধরি মানুষ করে অনেক মানুষের হয়রানি করছে। যদি মিথ্যা কথা হয় আমরা তদন্ততে যান, এখনো বেঁচে থাকলাই আল্লাহর কসম জায়গা বেঁচে। কিন্তু একটা সাইনবোর্ড আছে গ্যাস বেঁচে, ওই বোতল ভরা গ্যাস আছে না, গ্যাস বেঁচে তার সাইনবোর্ড। এই 1 নম্বর ওয়ার্ডে হলো নেতা, হলো মেয়র ভুয়া, এটার লয় বুক করে হতা হয় না। মানে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারও ও মনে হয় আইন করছে, ও ক্ষমতার একটা সদর তারা হাজার হাজার মামলা এটা মানুষের নামে দিয়ে মিথ্যাবাদীরা দিতে হলে আমি হয় আমি আমারও দিতে পারে। কিন্তু একবারও ধরে এরস্ত করে নাই তারা লক্ষ লক্ষ টাকা বাড়ি পেট বড় হারিয়ে টাকার দিতে দুনিয়ায়। তাহলে 1 নম্বর ওয়ার্ডের মানুষ এর হল মার ভুয়া, এবার প্রতিবাদ করি, এবার দিচ্ছে হলে বেরিয়ে করি না পারে। এর ছেলে এখনই বেঁচে গাঁজা, এখনই বেঁচে ট্যাবলেট, এখনই বেঁচে মদ, তদন্ত করি সব আমরা। এবার মা মরে গিয়ে মায়ের ব্যবসা করি। এই কথা যদি মিথ্যা হয় আমি 100 বছর জেল কাটবো, জীবন বছর জেল কাটবো। সরকারের সাংবাদিক পাইয়েন, আপনার হাতে অনুরোধ, হাজার অনুরোধ, হাজার সালাম সাংবাদিক পাইয়েন। দর্শন যেভাবে দর্শন করছে, নির্যাতন করছে, আমরা তদন্ততে যান। হিন্দি ভুয়ার গুলি করি, টাকা দিই, দর্শন করাইতে হাজার মানুষের জানে। কিন্তু সাংবাদিক পাইলেন আমরা তদন্ত চাইছেন, গোয়েন্দা বাহিনী তদন্ত চাইছেন। আমাদের কথা যদি মিথ্যা হয় আমাদের 50 বছর জেল দিবেন। হাজার মানুষেরও হয়রানি করছে। 1 নম্বর ওয়ার্ডের ব্যবহার সব্যবহার ডবলের ব্যবহার মানুষ আছে, কিন্তু কাজের হাতে কাবু টাকা দিয়ে দুনিয়া ঘুরাইয়ে মনে মার ফেলে বিচার করি না পারে। পাঁচজনে তারা জানলে হার করছে, তার টাকা দখলের আবার দখল করছে, তারে মারা ফেলে তারে মারছে, টাকা দিয়ে মানুষ দিয়ে এভাবে নির্যাতন। 1 নম্বর মানুষের পর্যন্ত সহজে সাংবাদিক পাইয়েরা ও সাংবাদিক পাইয়েরা আল্লাহর ওয়াস্তে এ মানব বাক্যে মানব আমরা দেখুন পাইয়ে সরকারের হাজারবার অনুরোধ জানাচ্ছি, রিপোর্ট করছি। এ সন্ত্রাসী রুচিরাতে দাবি জড়াই বিচার হোক নির্দলভাবে। যে মানুষের কে দিয়ে যে মানুষের দিয়া জড়াইয়ে এ মানুষের দাবি জড়াই দূর সারা মানুষ কেমন জেলা লাগছেন এ বিচার চাই। আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।